ঢালে কি অবস্থা জানাবেন, ওখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন, এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখতে পাচ্ছেন বা সেখানে হতাহতের কোনো খবর পেয়েছেন কিনা এই পর্যন্ত, সকাল ৮টা থেকে যেহেতু ভোট গ্রহণ শুরু হয়েছে, এবং পাশাপাশি আসলে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? কারণ আমরা যতটুকু জানি যে তৃতীয় ধাপে যখন ভোট গ্রহণ হয়েছে সেখানে কিন্তু ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম ছিল, কিন্তু যেটা এইবার চতুর্থ ধাপের সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটা ভোট কেন্দ্রে কিন্তু ভোটারদের উপস্থিতি রয়েছে। আপনি যেখানে আছেন কি অবস্থা দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে রয়েছি ইলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি হচ্ছে রূপসা উপজেলা। খুলনার যে 3টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজকে সকাল থেকেই কিন্তু যথারীতি এই যে ভোট গ্রহণ সেভাবেই ভোট গ্রহণ কিন্তু শুরু হয়েছে। আমি যে কেন্দ্রে রয়েছি সকাল থেকে আমি দেখছি এখানে কিন্তু পরিবেশ, আমরা অন্যান্য কেন্দ্রে যেমনটি দেখছিলাম পরিবেশ কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে। যদিও একজন চেয়ারম্যান প্রার্থী তিনি এসে কিন্তু বলছিলেন যে এই কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ। কি কারণে ঝুঁকিপূর্ণ সে বিষয়টি কিন্তু সুনির্দিষ্ট করে কিন্তু তিনি আমাদেরকে জানাতে পারেননি। তিনি বলছিলেন যে তিনি মনে করছেন এই কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ। তো আমি একটু এই মুহূর্তে প্রিজাইডিং অফিসারের কাছে একটু জানতে চাই যে একজন প্রার্থী এসে বলছিলেন যে কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ, আপনি কি মনে করছেন, পরিবেশটা কেমন আছে? না, আসলে ওরকম ভাবে কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র বলে আমরা মনে করছি না। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক রয়েছে এবং আমাদের নির্বাচনী অফিসার যারা রয়েছেন তারা খুবই অ্যাক্টিভ, তারা কাজ করছে। ভোটার উপস্থিতি কেমন দেখছেন? ভোট কি পরিমাণ পড়েছে 1 ঘন্টা তো অতিবাহিত? ভোটার উপস্থিতি কিছুটা কম সকাল থেকে, তো আমাদের 100-র উপরে ভোট পড়েছে। আর আশা করতেছি সামনে আরো ভোটাররা আসবেন, ভোট দিবেন সাবলীলভাবে। জি, তো এটাই তথ্য ছিল। আচ্ছা, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন সাজিয়া, যে এই যে ইলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রূপসা উপজেলার এই কেন্দ্রটিতে এখানে আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলছিলাম। তিনি বলছেন যে ভোটের পরিবেশ এখনো পর্যন্ত ভালো আছে এবং এই 1 ঘন্টা অতিবাহিত হচ্ছে, এর ভিতরে 100-র মতো ভোট পড়েছে। এটা আনুমানিক সংখ্যা, যেহেতু 2 ঘন্টা পর ওনার যে 2 ঘন্টা পরে উনি রিপোর্ট দিবেন যে টোটাল ভোট পড়লো। তবে সকাল থেকে ভোটার উপস্থিতি এখন পর্যন্ত এই কেন্দ্রে একটু কিন্তু কম রয়েছে। এছাড়াও অন্যান্য যে সকল উপজেলাগুলো রয়েছে সেখানে কিন্তু যে 3টি উপজেলা, সেই 3টি উপজেলায় মোটামুটি সকাল থেকে এখনো পর্যন্ত কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি আরেকটু যদি বলি যে এই রূপসা উপজেলায় 1,57,356 জন ভোটার কিন্তু এখানে রয়েছে এবং 6 জন চেয়ারম্যান প্রার্থী এখানে রয়েছে। এছাড়াও দাকুপ উপজেলায় রয়েছে 1,34,683 জন ভোটার, সেখানে মোট 4 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে। আর বটিয়াঘাটা যে উপজেলাটি, বটিয়াঘাটার 1,59,806 জন সেখানে ভোটার রয়েছে, চেয়ারম্যান প্রার্থী রয়েছে 6 জন। সবকিছু মিলে এখন 3টি উপজেলাতেই সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং নির্বিঘ্নে কিন্তু ভোট গ্রহণ চলছে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত রূপসা উপজেলার ইলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভোট কেন্দ্রের পরিস্থিতি।